কোজাগরি কোজাগরি। খালা মারা গেলেন। অনেক চেষ্টা করেছিল ইকবাল, বাঁচাতে পারলো না। আমি তো যাব, ওই মানুষের সঙ্গে দেখা করব, আলাপ করব এবং তার এই ভীষণ বিপদের দিনে তাকে একটা কথা বলে আসব। কি বলবো জানো? তাকে গিয়ে বলবো যে জীবনে তুমি আর কি ভুল করেছো আমি জানি না, কিন্তু আমার দিদি ভাইয়ের মতো একটা মানুষকে ভালোবেসে তুমি যা ভুল করেছো তার কোনো ক্ষমা নেই। আমার কাছে এই কটা টাকা আছে, এই কটা টাকায় তেনার ওষুধ হয়ে যাবে ঠিক। বেশি না টাকার গরম আমাকে দেখাতে আসবে না বলে দিচ্ছি। ওষুধ কেনার পয়সা দেওয়া হচ্ছে। কেন? তোমার কিনে দেওয়া ওষুধ সে খাবে কেন বলো তো? একটা কারণ বলতে পারো? তার কোনো আত্মসম্মান নেই? আমি নিজেই তাকে সে ওষুধ খেতে দেবো না। দরকার হলে সে নিজে পয়সা দিয়ে ওষুধ কিনে খাবে, নাহলে আমি নিজে তার জন্য ওষুধ কিনে দিয়ে আসবো। আলমারি খুলে ছবি দেখে আবার কাঁদা হচ্ছে, যত সব ভরমবাজি। ও আমি যে সম্পর্কে তোর চেয়ে বড়, সম্পর্কে তোর গুরুজন, সে কথা কেন আর মাথায় নেই বুঝি? সে কথা কেন ভুলে গেছিস? শুধু বয়সে বড় হলেই তাকে গুরুজন বলা যায় না দিদি ভাই, তার অনেকগুলো যোগ্যতা লাগে। কি যোগ্যতা আছে তোমার? কি শিখবো আমি তোমার কাছ থেকে? কি করে স্বার্থপর হতে হয়, নাকি কষ্টে কষ্টে কি করে একটা মানুষকে মেরে ফেলতে হয়? পারবো না দিদি ভাই, আমি এগুলো শিখতে পারবো না। জাস্ট সেজন্য আজ থেকে আমি তোমাকে গুরুজন বলে স্বীকারই করছি না। আমার না তোমার জন্য সিম্পলি করুণা হয়। কাঁদছো কেন এরকম করে? কেঁদো না তো, তোমার এই চোখের জল আমার অসহ্য লাগছে। জাস্ট স্টপ ক্রাইং। কথায় বলে কেউ যদি কাউকে ভালোবাসে না, তাহলে তার জন্য পুরো পৃথিবী ছেড়ে দিতে পারে। পুরো পৃথিবীও একদিকে চলে যাক, সে কিন্তু যাকে ভালোবাসে তার পাশে গিয়েই দাঁড়াবে। আই এম রিয়েলি অ্যামেজড, তুমি এত স্বার্থপর যে তুমি যাকে ভালোবাসো অন্তত বলে ক্লেম করছো। সে এত বিপদে রয়েছে, এত অসুখ করেছে তাও তুমি একবারের জন্য তাকে দেখতে যেতে চাইছো। একবার তার কাছে গেলে আমার যে আর ফেরা হবে না বোন। একবার তার সঙ্গে দেখা হলে আমি যে কিছুতেই নিজেকে আর তার কাছ থেকে ফিরিয়ে আনতে পারবো না। সেই ভয় তো যাচ্ছি না। তা না হলে গায়ের পথ ধরে নাতের আধারে নুকিয়ে নুকিয়ে একবারও কি সেই মানুষটার সঙ্গে দেখা করতে যেতে পারতুম নি বল? কে তোমার মাথার দিব্যি দিয়েছে তোমাকে ফিরে আসতে হবে? আজ তোমার কিসের ভয় দিদি ভাই? তুমি কি সম্পত্তির জন্য ভয় পাচ্ছ? তুমি কি ভাবছো যে বাড়ির লোকেরা যদি তোমাকে প্রপার্টি না দেয় তাই ভাবছো? সম্পত্তি দিয়ে আমার কি হবে? একবেলা সেদ্ধ ভাত ছাড়া তো আর কিছুই খাইনি। সম্পত্তি আমার কি কাজে আসবে? তোমার কিসের ভয় দিদি ভাই আমাকে বলো তো? এই বাড়ির লোকগুলোর কথা শুনে একবার তো তুমি বিয়ের পিঁড়িতে বসলে, টিকলো সে বিয়ে তোমার কপালে? তাহলে একবার দেখো না চেষ্টা করে, নতুন জীবনটাকে শুরু করতে তো ভয় পাচ্ছ কেন? একটু ভয় লাগে যে? হ্যাঁ, কিসের ভয় লাগে সেটাই তো আমি জানতে চাইছি। যদি আমার জন্য সে মানুষটার কোনো ক্ষতি হয়ে যায়? ক্ষতি হবে না, আমি বুঝে নেব। তোর সংসারটা ভেসে যাবে বোন। এরকম একটা পুণ্য কাজ করলে তারপরেও যদি তোমার ভাই আমাকে ছেড়ে চলে যায়, আমার কোনো দুঃখ হবে না দিদি ভাই। আমিও বুঝে নেব যে আমি ঠিক লোকের সঙ্গে ঘর করতে আসিনি।
বোন। আমি আর দেরি করব না দিদি ভাই, সময় থাকতে থাকতেই আমি ওর সঙ্গে একবার দেখা করে আসতে চাই, তা না হলে সবাই আবার খোঁজ করতে শুরু করবে। বলছিলাম যে একটু সাঁঝের আধার নেমে এলে হয় না? তাতে তোমার কি? আমি দিনের বেলা যাই, সন্ধেবেলা যাই, যখন খুশি দেখা করতে যাই, তোমার কিছু যায় আসে? কিন্তু আমি দিনের আলোয় যেতে চাইনি। তার মানে তুমি যাবে? যাবে? এমন করে তো কেউ কখনো বুঝোয়নি। সত্যি তো, একটাই তো জীবন, সে জীবনটা না অকালে এমন ভাবে নষ্ট করে কার লাভ? কারুর লাভ নেই, না আমার, না তার, না আর 5 জনের। তার যে এই জীবন যদি কারুর কাজে লাগে তো লাগুক, লাগুক না। দিদি ভাই আই লাভ ইউ। এই তো এতক্ষণে তুমি একটা কথার মতো কথা বলেছো, একদম পাক্কা কাজের কথা বলেছো। বলছি নতুন বউ, আর একটুখানি নাতের আদার নামুক, তারপর না হয়। বেশ, তাই হবে। শুধু তোমাকে আমি একটা কথা বলি দিদি ভাই, যাচ্ছই যখন তখন আর আসার কথা ভেবো না প্লিজ। কে বলেছে? আমি ভাবছি না তো। আর কত দূর? কি গো, আর কত দূর? এই তো এসে গেছি। আসলে একটু ঘুর পথে এলুম তো, সেই জন্যে, নয়তো গায়ের লোকজন সব দেখতে পেতনি, আর তখনই খবর চলে যেত সেখানে, আমাদের আর এই পর্যন্ত এসে পৌঁছাতো হতনি। নতুন কি হয়েছে বলো তো? তোমার কি নার্ভাস লাগছে? এরকম গলা কাঁপছে কেন তোমার? নতুন আমার লাগতেছে, আমার বড্ড ভয় করতেছে। আমার মনে হচ্ছে বুকের মাঝখানটা যেন ঢেকির পার পড়ছে। নতুন কিসের এত ভয় তোমার বলো তো? কিসের এত ভয়? আরে বাবা, তুমি তো তোমার নিজের লোকের কাছে যাচ্ছো। তুমি ওখানে পৌঁছে গেলে দেখবে তোমার আর একদম ভয় করছে না। ট্রাস্ট মি দিদি ভাই, চলো 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 চলো। নতুন বউ, তুই ঠিক বলছিস? আমি একদম ঠিক বলছি, তুমি এসব নিয়ে ভেবো না তো, চলো। নতুন বউ, আমি কিছু ভাবতে পারতেছি না। আমার মাথাটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে। আমি কি করব, কোথায় যাব, আমি কিচ্ছু ভাবতে পারছি না। তোমাকে কিছু ভাবতেও হবে না, যা ভাবার আমি ভাববো, যা জানার আমি জানি। এটা নিয়ে তুমি কোনো চিন্তাই করো না প্লিজ। নতুন বউ, তুই কি বলছিস? তুই জানিস আমি কোথায় যাব? আমি একদম ঠিক বলছি, ট্রাস্ট মি, আমি জানি দিদি ভাই। কি ভেবেছিস? কি হবে আমাদের? কোথায় যাব আমরা? কোথায় নিয়ে যাবে আমাদের? আর তোর সংসারেরই বা কি হবে? তাই তুমি এত কিছু নিয়ে ভেবো না তো, তুমি শুধু একটা জিনিস নিয়ে ভাবো। কি গো? তুমি শুধু ভাবো যে শেষ মুহূর্তে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, তুমি কিন্তু তোমার মন বদলাবে না। একবার মন বদলে তো দেখলুম কি হলো। এবার যখন মন ঠিক করেছি, মন আর বদলাবো না, সে ভয় তুই করিস নাই। কিন্তু 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 আমি ভাবছি, সে মানুষ যদি আমাকে ফিরিয়ে দেয়, সেদিনের অপমান কানা তারও তো কিছু কম লাগেনি কো। আমার বাড়ির লোক আর গায়ের লোক মিলে তার তো গায়ে হাতও তুলেছিল, অথচ 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 আর কি, তুমি শেষ মুহূর্তে তাকে একা পেলে চলে এসেছিলে, তাকে রক্ষা পর্যন্ত করনি।
নতুন বউ, সেদিন আমি যদি তাকে রক্ষা করতে যেতুম তবে তার প্রাণটাই চলে যেত। না, সে ভুল আমি করিনি। শুধু আমি চেয়েছি সে যেন প্রাণে বেঁচে থাকে, আর সেই জন্য আমি নিজের আশা আকাঙ্ক্ষা ইচ্ছে সবকিছু ত্যাগ দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার আবার বড় ভয় করছে, কি জানিস লো, মনে হচ্ছে আবার যদি কোনো বিপদ ঘটে, আবার যদি আমার জন্য তার প্রাণ সংশয় হয়। দিদি ভাই, সেদিন তো তুমি একা ছিলে, কিন্তু আজ তো তোমার সঙ্গে আমি আছি। আর শুনেছি তোমার ভাই তখন বিলেতে ছিল, কিন্তু এখন তো আমার সঙ্গে তোমার ভাইও আছে। কি কি বলছিস এসব? আমি ঠিক বলছি দিদি ভাই। দেখো, তোমার ভাইয়ের সঙ্গে আমার অনেক মতের অমিল থাকতে পারে, কিন্তু একটা কথা আমি জানি, আই নো ডেফিনেটলি, যে সত্যের চেয়ে বড় তোমার ভাইয়ের কাছে আর কিচ্ছু না। কিন্তু এভাবে ভাবতেও যে আমার বড্ড ভয় করছে নতুন বউ। এই তুমি থাকো তো তোমার ভয় নিয়ে। দিদি ভাই প্লিজ চলো, জাস্ট চলো তো, চলো 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 চলো। কি হলো? কি? ডাকো। কি হলোটা কি? ডাকো। আমার আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না নতুন বউ। কি আবার কি কথা? ডাকো। মানুষটা কোনো কাজ করছে, মনে হয় একেবারে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে নতুন বউ। দিদি ভাই, আর কিন্তু হাতে একদম সময় নেই, অনেক দেরি হয়ে গেছে। তুমি যাও তো, গিয়ে ডাকো, আমরা ঠিক সময় এসেছি। ডাকো ডাকো ডাকো। ইকবাল 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 ইকবাল।
তুমি এখানে? এলাম। আমায় আমায় ফিরিয়ে দেবে? এক্ষুনি সাজের আধার নামবে। আধারে গেলে কেউ তেমন চিনতে পারবে না। যাও, ফিরে যাও, বাড়ি ফিরে যাও। বাড়ি? বাড়ি যাবার জন্য আমি আসিনি গো। আম্মা কাল রাতে চলে গেলেন, শুনেছো বোধহয়? শুনেছি। সেই জন্যই বোধহয় তোমার মনটা নরম হয়েছে। না না না, তা নয় গো। তা না হলে এমন দুর্মতি হওয়ার কথা নয় তোমার। যাও, ফিরে যাও, যাও। আমার সব কথা তুমি জানো? নিজে থেকে কখনো জানতে যাইনি, তবু প্রতিবেশীদের দয়ায়, চেনা লোকের দয়ায় কানে এসেছে। বিয়ের পর বিধবা হয়েছি আমি, আর একবার বিয়ে হয়েছিল বলেই বুঝি আজ আমায় এভাবে ফিরিয়ে দিচ্ছ? যে কথা মনে করে তুমি খুশি হতে পারো সে কথা মনে করো। আমার কোনোটাতেই কোনো আপত্তি নেই। শুনলাম গায়ে খুব জ্বর তোমার। তাই মনে হলো একবার দেখে আসি। না, একবারের জন্য দেখতে আসিনি গো। চিরটা কাল যাতে দেখতে পাই তোমাকে, সেজন্যই এসেছি। আর আজ যখন এসেছি ইকবাল, সব বন্ধন কাটিয়েই এসেছি। এখন আমাকে ফিরিয়ে নেওয়া না নেওয়া সে তোমার ব্যাপার। ভয় করছে না? ভয়কে জয় করলে কি করে রাই? একবার তো ভয় করে দেখলো, ভয়ই থাকলো, তোমাকে ধরে রাখতে পারলাম না। আর এবার আমি শুধু তোমাকেই চাই ইকবাল, শুধু তোমাকেই চাই, আর কিচ্ছু না, কিচ্ছু না। যেখানে রাখবে, যেমন রাখবে, সেখানেই তোমার সঙ্গে থাকবো। ফিরে যাও, ফিরে যাও রাই। মাঝখানে অনেকগুলো দিন পার হয়ে গেছে। আজ আর ছেলে মানুষের বয়স নেই, আমারও নেই, তোমারও নেই। তাছাড়া আমার মন ঠিক নেই। আমার সমস্ত মন জুড়ে আম্মা রয়েছে। অন্য কিছু ভাবার মতো আমার বুঝেছি। তাহলে তোমার পায়ে আমার আর জায়গা হবে না, এই তো? রাই, তোমার জায়গা কোনোদিন আমার পায়ে ছিল না। তোমার জায়গা ছিল আমার বুকে। সেই জায়গাটা আজও তেমনই ফাঁকা পড়ে আছে। ও জায়গা তোমারই, কিন্তু আমি আর লোক আসাতে চাই না রাই। লোক আসানোর কথা কেন বলছো ইকবাল? লোক আসানোর কথা কেন বলছো? কারণ আগের বারের স্মৃতিটা আমি ভুলিনি, তাই।
আগের রাই আর এখনকার এই রাই একেবারে আলাদা দুটো মানুষ। আগে আগে তুমি আমার জন্যে, সেদিন তুমি আমাকে গ্রহণ করার জন্য ব্যাকুল ছিলে, আর আজ তুমি আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য ব্যাকুল হচ্ছ। মানুষের কত বদলই হয়। হ্যাঁ, মানুষেরই তো বদল হয়, তাই তুমিও বদলে গেছো। নতুন বউ, নতুন বউ, চল চল চলে চল। দেখলি তো কেমন করে ফিরিয়ে দিল মানুষটা। বিক্রির মুখের উপর দৌড় বন্ধ করার মতো করে ফিরিয়ে দিল। এখন শান্তি হয়েছে তো তোর?